আজকের আলোচ্য বিষয় আমাদের গত হয়ে গেছে গত মাস পবিত্র মাস রমজান মাস। আমরা অনেক নেক আমল করেছি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে নামাজও বেশি হয়েছে, জিকির আজকারও বেশি হয়েছে। সারা বৎসর যারা কোরআন তালাওয়াত করে না তারাও রমজানে কোরআন তালাওয়াত করে অথবা একটু খতম দেওয়ার চেষ্টা করে। আমরা শয়তান যেহেতু রমজানে বন্ধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে। ভালো যদি না বাসেন, আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন, কারো প্রতি অনুগ্রহ রহমত নাযিল না করেন, সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। আমরা এখন কিন্তু শয়তান ছাড়া, জাল থেকে সে শিকল আবদ্ধ থেকে মুক্তি। এখন শয়তানের কাজ হচ্ছে আমরা যে রমজানের নেক আমলগুলি করলাম এইগুলিকে নষ্ট করে দেওয়া, বিভিন্ন পাপ কাজে জড়ায়া। কিভাবে সে নেক আমলটাকে নষ্ট করবে সেটা হলো শয়তানের কাজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, নেক আমলটিকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ, সূরা মুহাম্মাদের মধ্যে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহর উপর বিশ্বাস করেছে, তারা আল্লাহ পাকের আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো, আল্লাহ পাকের আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেক আমলগুলিকে নষ্ট করে দিও না। তোমাদের নেক আমলগুলোকে কি করো না, নষ্ট করে দিও না। আল্লাহ পাক বলেছেন। নেক আমল নষ্ট হওয়ার অনেকগুলি কারণ আছে। নেক আমল নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলি কারণ, কিছু কারণ বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ لَمِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের সাথে কুফরি করে, কি করে? ঈমানের সাথে যারা কুফরি করে, তাদের ঈমান, তাদের নেক আমলগুলি নষ্ট হয়ে যায়। ঈমানের সাথে যারা কুফরি করে, ঈমানের সাথে ঈমান আনার পর যারা কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করে এবং কোরআনের 6666 আয়াত, যে সমস্ত আয়াতগুলি তার মতের বিরুদ্ধে, তার মতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেইগুলি বিশ্বাস করতে চায় না। অর্থাৎ
কোরআনের একটি আয়াত অথবা একটা শব্দ, একটা অক্ষর যদি অস্বীকার করে, তার আমল নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। যারা ইমানের সাথে কুফরি করবে, তাদের সমস্ত নেক আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? নষ্ট করে দিবেন। নেক আমলের সাথে কুফরি করা যাবে না। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো এইভাবে বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। যারা আল্লাহ পাকের কোন আয়াতকে অস্বীকার করে, লঙ্ঘন করে, যারা মিথ্যা মনে করে, হাবিতাত আমালুহুম ওয়া লিকাইল আখিরাতি, এবং আখিরাতকে অস্বীকার করে, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, এবং পরকালের জাহান্নামের শাস্তি যারা বিশ্বাস করে না, পরকাল যারা বিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত নেক আমলগুলোকে নষ্ট করে দেবেন। হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিফল দেওয়া হবে তারা যা করবে, আমল অনুযায়ী প্রতিদান পাবে। যেমন আমল করবে সেই অনুযায়ী সেই প্রতিদান পাবে। ভালো আমল করলে ভালো ফলাফল, খারাপ আমল করলে খারাপ প্রতিদান। আমলের সাথে, ইমানের সাথে কুফরি অনেকেই করে। অনেকেই প্রশ্ন করে যে হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বলে পরকাল ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে, পরকাল ব্যাপারে কিছু প্রশ্ন আছে, এবং কবরে যে শাস্তি হবে, অনেক স্বঘোষিত মুসলমান, স্বঘোষিত শিক্ষিত লোক, অনেকেই স্বঘোষিত শিক্ষিত লোক যারা কবরে আযাব হবে এটা বিশ্বাস করে না। কি করে না? কবরে যে আযাব হবে এটা বিশ্বাস করতে চায় না। তাহলে তার সমস্ত নেক আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য শিরিক ব্যতীত অন্য ছোট ছোট গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন।
তাহলে শিরিক ব্যতীত অন্য নেক আমল, শিরিক এত বড় ভয়ানক পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু বিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা আছে, মানুষেরও ক্ষমতা আছে, আমাদের শাসকেরও ক্ষমতা আছে, এবং কি স্বঘোষিত শিক্ষিত কিছু মানুষ, রাজনীতিবিদ, কিছু নেতা আছেন, তারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ, নো নেভার, সকল ক্ষমতার উৎস জনগণ নয়। আল্লাহ তাআলা বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের কোনো ক্ষমতাই নাই, মানুষের কোনো ক্ষমতাই নাই। মানুষ একটি মশা। সাধারণত সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক হলে হাজার হাজার মানুষের সামনে যদি বেশি না গোটা 1-150 বলা অথবা 100 বেঙ্গুল ছেড়ে দেওয়া যায়, ক্ষমতা কোথায় যাবে? একজনের গাড়ির উপর দিয়ে আরেকজন নাম দিবে। এখানে যদি এক জাত মৌমাছি বা বেঙ্গুল এসে যায়, মুসলি একটাও পাওয়া যাবে না। তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এই কথাটা 100% মিথ্যা কথা। সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কোনো ক্ষমতা নেই। মানুষে ঘুমায়, ঘুমায় না? আল্লাহ পাকের তো কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই। যে সকল ক্ষমতার মালিক, তার চোখে কোনো তন্দ্রা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। তিনি ছাড়া আর কোনো ক্ষমতার মালিক পৃথিবীতে আর কেউ নাই। তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরজীবিত, অনাদিকাল। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, তখনও থাকবেন। তার কোনো ভয় নাই, লয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দেশে যারা সকল ক্ষমতার মালিক, তারা ঘুমায়, ঘুমের সাথে উজু ভেঙে যায়, এবং কি ঘুমের সাথে বায়ু নির্গত হয়। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আমাদের দেশের শাসক হয়, তাহলে শাসকরা তো ঘুমায়, যারা সকল ক্ষমতার মালিক মনে করে। কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেই জন্য আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবিত, চির অনাদিকাল থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই। কারণ আল্লাহ পাক যদি ঘুমিয়ে যান, এই পৃথিবী খানখান তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খানখান হয়ে যাবে, কিছুই থাকবে না। কারণ এই পৃথিবীর আকাশ এবং জমির নিয়ন্ত্রণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে, আল্লাহর ক্ষমতায় টিকে আছে। সুবহানাল্লাহ। মানুষের কোনো ক্ষমতাই নেই, যতটুকু ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ততটুকু। সেই ক্ষমতায় যখন অপব্যয় করবে, ক্ষমতা পেয়ে যখন মানুষকে জুলুম নির্যাতন করবে, ক্ষমতার অপব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ক্ষমতা কেড়ে নেবেন। দেখেন, তাহলে শিরিক, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শরীক করবে,
অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক থাকবে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে কথা ঠিক, কিন্তু এরপরেও তারা মুশরিক। রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদকা দান খায়ের করে, এরপরেও তারা মুশরিক। কেমনি ভাবে তারা মুশরিক হয়ে গেল? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্য বানাচ্ছে আর সেখানে নীরবতা পালন করে রাষ্ট্রীয় শিরিক। আর যারা গরিবের শিরিক তারা কবর পূজা, মাজার পূজা, মাজার গিয়ে দান দেয়, করে সেজদা দেয়। ঠিক না ঠিক? সমস্ত নবীরা রাষ্ট্রীয় শিরিককে ধ্বংস করার জন্য, রাষ্ট্রীয় শিরিক চিরতরে আল্লাহর জমিন থেকে মুছে ফেলার জন্য সমস্ত নবীরা জিহাদ করেছে। কারণ শিরিক এমন একটি পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে, আমাদের নবীর বিষয়ে সূরা জুমার 65 নম্বর আয়াতে নবীকে সাবধান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার প্রতি ওহী করা হয়েছে আপনার পূর্বে যে সমস্ত নবীদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তাদের প্রতি ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করতেন, ওই সমস্ত নবীরাও যদি শিরিক করত, আপনিও যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত নেক আমলগুলি আপনি বরবাদ করে দাও, নষ্ট করে দাও, ধ্বংস করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নবী গো, কিয়ামতের ময়দানে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আপনার প্রতি যে ওহী করা হয়েছে, কোরআন নাযিল করেছি, আপনার পূর্বে ওহী করা হয়েছে, ওই সমস্ত নবীরা তারাও যদি শিরক করতেন, নবীরা যত নেক আমল করেছেন, হে নবী, আপনার নেক আমল নষ্ট হয়ে যাইত। জিহাদ করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ও নবী, আপনিও যদি শিরক করতেন সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাইত। নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনিও যদি শিরক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল এবং জিহাদ, উহুদের ময়দানে দাম শহীদ করেছেন, তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, সমস্ত নেক আমল আমি বরবাদ করে দিতাম। নবীদের কি শত্রু করবেন? আপনি আমি ঈমান আছে না নাই সেটাই জানি না, এইটাও খবর রাখি না। ঈমানের সাথে শিরিক করেন, শয়তানের কাজ। বলতেছিলাম আমাদের আমলগুলি, রমজানে যে নেক আমলগুলি করলাম, শয়তানে চাইবে যে শিরিক হোক, কুফরের মাধ্যমে হোক, নেক আমলগুলি নষ্ট করে দেবে পাপের কাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত থেকে মানুষ সরে গিয়েছে, এই জন্য নানান গজব, আপদ, বিপদ, বালা, মুসিবত, বৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি এবং এই প্রচন্ড রৌদ্রের তাপ শুরু হয়েছে। ঠিক না বেটি? সারা বাংলাদেশে ইস্তিসকার নামাজ হচ্ছে,
বৃষ্টি কি হয়েছে? আগেকার জামানায় বৃষ্টির পানি মস্কজাত করে রাখত এবং বৃষ্টির জন্য নামাজ পড়তো। নামাজ পড়া শেষ, মোনাজাত করার সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি মুষলধারে নাজিল হতে থাকতো। সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, সারা বাংলাদেশে ইস্তিসকার নামাজ হচ্ছে, এরপর বৃষ্টি হচ্ছে না। কিভাবে হবে বৃষ্টি? বৃষ্টির নামাজ, ইস্তিসকার নামাজের শর্ত হচ্ছে আগে তওবা করে নিতে হবে। তওবা ছাড়া আল্লাহ দরবারে কোনো ইবাদত কবুল হবে না। কারণ আমরা গুনাহ করেছি, গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব গজব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আকাশ থেকে যে সমস্ত গজব ঝরে এবং স্থল থেকে যত আপদ বিপদ বালা মুসিবত যত গজব আসে, আল্লাহ পাক বলেন এইগুলি তোমাদের দুই হাতের কামাই। এই জন্য আমরা দায়ী, আমাদের পাপের কারণে আজকে এই অবস্থা। তওবা করতে হবে। ইস্তিসকার নামাজ কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো তওবা। আর সেই তওবা করতে হবে শাসকদের। যে পর্যন্ত যারা ক্ষমতায় বসে আছে তারা যদি তওবা না করে, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, গজব আরো আসবে, কেউ ঠেকাইতে পারবেন না। গজব আল্লাহর শুরু। সারা রাত চুরি ডাকাতি এবং মদ পান করা, মাগিবাজি করা, সারা রাত পাপে ডুবে থাকবে, আর আল্লাহ রহমত এমনি আইসা করবে না। হুজুররা দোয়া করে না? হুজুররা দোয়া করলেই, হুজুররা তাহাজ্জুদ, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর ওলি যারা, তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল পড়ে কাঁদে যে আল্লাহ শিলাবৃষ্টি দিও না, গজব দিও না, গজব থেকে বাঁচাও, তুমি রক্ষা করো। ওই সমস্ত নেককার আল্লাহওয়ালাদের দোয়ায় আমরা এখনো বেঁচে আছি। তাই আল্লাহ গজবটা শেষ করে দিতেন। আল্লাহ তাআলা আমাদের নবীদের দোয়ার ফসল বনি ইসরাইলের যুগে যখন পাপ করতো তারা পাপের শাস্তি সাথে সাথে হয়ে যেত। যখন জিনা করতো আল্লাহ তাআলা পাথর বানায় দিতেন। চুরি করতে গেলে হাত পঙ্গু হয়ে যেত। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে লূত আলাইহিস সালামের যুগের মতো ওই অন্য নবীদের উম্মতের মতো গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ। মাটি উল্টায় দেওয়া হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, যে জমিনে জিনা হবে বেশি, সমকামিতায় লিপ্ত হবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেছেন। গান বাজনা থিয়েটার কনসার্ট এত পাপ কাজের মাঝে ডুবে থাকবো, আর আল্লাহ রহমতের আল্লাহ অনুগ্রহ রহমতের নিকাতি হবে না। এক নাম্বার শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই দেশের শাসকদের তওবা করতে হবে। যারা ক্ষমতার আসনে, ক্ষমতার মসনদে বসে আছে, তওবা করো। আর অন্যায় করব না, দুর্নীতি করব না, ব্যভিচারী করব না, এবং কি করব না, সমাজের ধনাত্মমান, সমাজের ক্ষমতাশালী লোক যারা, তাদেরও তওবা করতে হবে। খালি মৌলবীরা তওবা করলে হবে না, সাধারণ মানুষের তওবা করলে হবে না, সকলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এক নাম্বার শর্ত হলো তওবা ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের গুনার কারণে এই প্রচন্ড গরম আর এই অনাবৃষ্টি। আল্লাহ তাআলা এমন যুগে এসে আগুনের বৃষ্টিও নাযিল করেছেন কিনা? গজব দেন নাই? সেই গজবের অপেক্ষায় আছে মানুষ। আজকে মুসলমানেরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, আজকে একটি মাত্রই কারণ, মুসলমান দিন থেকে সরে যাওয়া হয়েছে। যাই হোক, এক নাম্বার শর্ত হলো তওবা। তওবা করার পর সেই ইস্তিসকার বৃষ্টির নামাজ পড়তে হবে। হযরত মুসা আলাইহিস সালামের নাম প্রার্থনা করুন। জলিলে কদর একজন নবী ছিলেন, রাগী নবী ছিলেন। ওনার মিজাজ
সামানে মিজাচ্ছিল। ওনার শরীরে যখন রাগ উঠত তখন চুল দাড়িগুলি ভাবে খাড়া হয়ে যেত, মাথার চুল ভাবে খাড়া হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম, আর ওই যুগে একজন মুসা আলাইহিস সালাম যখন জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবেন, তখন বালআম নামক একজন লোক আল্লাহ তাআলা তাকে কিছু কেরামতি দান করেছিলেন। সে আল্লাহর কাছে যা দোয়া করত আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই বালআমের আত্মীয়রা, তার চাচাতো ভাই এবং তাদের বংশধর যারা ছিল, তার কাছে গিয়ে বলল, বালআম, তুমি আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে, ইমানদার যারা তাদের বিরুদ্ধে দোয়া করো। মুসা যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে আমাদেরকে শেষ করে দেবে। মুসা যদি এই যুদ্ধের মধ্যে জয়লাভ করে, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবং মুসা আলাইহিস সালামের উম্মতের বিরুদ্ধে। বালআম হেদায়েত প্রাপ্ত ছিল, আল্লাহ তাআলা কেরামতি দান করেছিলেন এবং সে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। বালআম বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেরামতি দান করেছেন, এমন একটি শক্তি দান করেছেন, কোন বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন। কিন্তু তোমরা যে বিষয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার কথা বলেছো, ইমানদারদের বিরুদ্ধে দোয়ার কথা বলেছো, দোয়া তো কবুল হবেই না, আরো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। কারণ বালআম জানতো মুসার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সে জানতো। তখন বলবে না, মুসার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না, নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না, আমার ক্ষতি হয়ে যাইবে। তখন তাকে ভালো করে আঁকড়ে ধরলো। আমাদের মধ্যেও মানুষ, আমরা যারা খেটে ক্ষেত খামারে কাজ করে খাই বা চাকরি করে, যারা সরকারি ভাবে চাকরি করে, শয়তানে কিছু ওয়াসওয়াসা দেয়, এক রাতে বড় লোক হয়ে যাবে, এই কাজটা যদি করতে পারো রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার পরেই তখন রাজনীতিবিদ যারা ক্ষমতাশালী, সেই আমাদের তথ্যের মতন হাজার হাজার একর জমি গ্রাস করে আছে, তাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, সকলের অন্তরে ওয়াসওয়াসা দেয় শয়তান কিভাবে পাপ করাবে আর নেক আমলকে নষ্ট করাবে। এক রাতে বড় লোক হয়ে যাবে, তখন লুমে পড়ে মানুষের সেই কাজ করতে কি করে, টাকা। বালআম বলল নবীর বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না, সেই দোয়া আমি কবুল করব না, আমি করবো না, করবো না, করবো না। হেদায়েত প্রাপ্ত, যতক্ষণ মুসার বিরুদ্ধে দোয়া কবুল করে নাই তখন হেদায়েত প্রাপ্ত ছিল। তখন বালআমের স্ত্রীর কাছে যাতা স্ত্রীর হাত করে লাইছে, কিছু বুঝেন নাই, হাদিয়া তোফা দিছে। তা বালআম বিশ্বাস কি সেই লোকে কিছু হাদিয়া তোফা দিল, কিছু নজরানা দিল, টাকার বিনিময়, টাকার লোভে পড়ে সে যখন আল্লাহর দরবারে দোয়া কবুল করবো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, দোয়া তো কবুল হলোই না, আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে বের করে দিলেন। মানুষ লোভে করে, পাপ করে, ঈমান নষ্ট করে দেয়। তাহলে মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য মাঠে এসেছেন, দোয়া করবেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন যে দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে এখানে একজন পাপিষ্ঠ লোক আছে, অনেক পাপ করেছে, পাপ আর সেই তার পাপের কারণে এখানে হাজার বার দোয়া করলে দোয়া কবুল হবে না। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই, কোন অতিরিক্ত পাপী মানুষ যদি সেখানে থাকে, সেখানে আল্লাহর দোয়াও কবুল হয় না। তখন কে কি পাপ করেছি আমরা তো জানি, কে কি পাপ করি আল্লাহ জানে, আর নিজেরটা নিজে জানি। তখন সেই দলের ভিতরে
যে লোকটা সবচাইতে বেশি পাপী সে তো জানে আল্লাহ আমার জন্য দোয়া কবুল হবে না। আল্লাহ গো, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন যে যাও, আমি দোয়া কবুল করে নিলাম, বৃষ্টি আসতেছে। আল্লাহ পাক বললেন যে দোয়া তো কবুল করলাম না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি তো দোয়া কবুল করবেন না। বললেন যে হ্যাঁ, সেই পাপিষ্ঠ লোক আমার দরবারে এমন ভাবে বিশুদ্ধ তওবা করেছে, তাওবায়ে নাসুহা করেছে, আমি রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিছি, তওবা কবুল হয়ে গেছে, সেই কারণে আমি বৃষ্টি নাযিল করতেছি। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেসকার নামাজের শর্ত, এক নম্বর শর্ত হলো তওবা করতে হবে। যে আমরা আজকে পবিত্র জুমার দিন নামাজের পর সকলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহর দরবারে খাস নামে তওবা করব সমস্ত গুনাহ থেকে। গুনাহ থেকে যদি তওবা করতে পারেন আর যদি গুনাহ থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। বৃষ্টি নাযিল করতে আল্লাহর বেশি সময় লাগবে না, সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ বৃষ্টি নাযিল করে দিবেন। কিন্তু তওবা কবুল হতে হবে আর বিশুদ্ধ তওবা করতে হবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গজব উঠায় নেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গজব থেকে বাঁচার জন্য আমরা তওবা করি এবং আমরাও ইনশাআল্লাহ ইস্তিসকার নামাজ পড়ব। এই যে নামাজের নিয়ম ভিন্ন, আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ পড়ব পরামর্শের মাধ্যমে। তো এক নম্বরে নামাজ, সারা বাংলাদেশে নামাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কারণটা কি? তওবা কবুল হচ্ছে না। তওবা যখন কবুল হয়ে যাবে আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি নাযিল করে দিবেন, সুবহানাল্লাহ।